আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি দিনের সাথে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে আমার শাশুড়ি মা কাটতে বসে পড়েছে। আমার শাশুড়ি মা কাটাকাটি করে দেয়, আমি রান্না করে ফেলি। এইটি আমাদের দুজনের সাথে কাজের ভাগ বন্টন। এইভাবে আমরা দুজনে মিল করে কাজকাম করে ফেলি। এই ফাঁকে আমি চলে আসছি ঘরদোর গোছাতে, কারণ ঘরদোর সকালবেলা ঘুমিয়ে উঠলে বুঝে নিত সবার ঘরদোর এলোমেলো করে থাকে। তাহলে সেই ঘরগুলো আমাদের গোছাতে হয়। তাহলে আমরা নারী, আমরা সবই পারি। দেখবেন একটু পরে সব কিছু গোছানো হয়ে গেছে। যৌথ ফ্যামিলিতে থাকে তো যা এক একটা ঘরে এক একটা অবস্থা হয়ে থাকে। প্রত্যেকটা ঘর দেখেন কি অবস্থা হয়ে রয়েছে। এইটাই আমরা করে ফেলবো। একটু পরে সুন্দর দেখবেন হয়ে গেছে। আমরা নারী কোনটা আবার না পারি। এই যে দুই ভাই ফাঁকিটা খেলাধুলা করে নিচ্ছে, আমি ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলছি। তাহলে যৌথ ফ্যামিলিতে আমরা যেহেতু থাকি, যৌথ ফ্যামিলি থাকার জন্য একান্ত যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে যৌথ ফ্যামিলিতে থাকা সম্ভব না। ধৈর্য ছাড়া কোনোভাবেই সম্ভব না। যৌথ ফ্যামিলিতে থাকার জন্য আপনাকে ধৈর্য রাখতেই হবে। তাহলে ধৈর্য এই জন্য রাখা প্রয়োজন, কারণ কি লেগা সবাই কখন কে কি বলে ফেলে। হুট করে যদি আপনিও সেটা রিপিট করতে যান তাহলে তার হবে না। তাহলে ধৈর্যটা রাখতে হবে, রিপিট করা যাবে না। ধৈর্য সহকারে স্থির হয়ে থাকতে হবে। ঘরদোর গোছানো হয়ে গেছে। এই যে আমাদের এই ঘরটার সাথে বারান্দা আছে, বারান্দাটার দ্বারা আমাদের ওই বাইরে সব কিছু দেখা যায় যা সুন্দর লাগে। মানে ঢাকা শহরেতে সচরাচর এসব দেখা যায় না। তাহলে চলুন আমি একটু বারান্দাটা একটু দেখে আসি, বাইরের পরিবেশটা কেমন দেখা যায়। এই যে দেখুন, এত আমরা 6 তলায় থাকি, দেখেন সব বাইরে মনে হয় কোনো একটি গ্রামের দৃশ্য। তবু বিল্ডিং থাকে, তবু ভালো লাগে গ্রামের দৃশ্য। দুই ভাইকে গোসল করিয়ে দিচ্ছি ফাঁকে, কারণ কি আমার শাশুড়ি মা যেহেতু কাটাকাটি করতেছে, আমার আবার তাদের গোসল করিয়ে রেখে আবার রান্না করতে যেতে হবে। এই ফাঁকে আপাও ঘর মুছিয়ে নিচ্ছে। এইভাবেই ভাগ বন্টন করে একটা ছোট ফ্যামিলিতে বা থাকতে হলে ধৈর্য থাকতে হবে। আমার শাশুড়ি মা এসে দেখি কাটাকাটি করে ফেলেছে, আমিও রান্নাটা চুলায় চড়িয়ে দিলাম। রান্নাটা করতে হবে। ওই যে আমার শাশুড়ি মা মাছ কাটতেছে, এই ফাঁকে আমি দুই চুলায় দুইটা চড়াই দিচ্ছি, এক চুলায় ভাত, এই যে ভাজি। এইভাবেই আমাদের দিনটা কেটে যায়। এভাবে আমাদের একটা সুন্দর দিন কাটে। অবশ্যই দুজনে মিল না থাকলে অবশ্যই হইতো না। আমার শাশুড়ি মা যদি শুয়ে থাকতো, কাটাকাটি না কাটতো, তাহলে হইতো না। এই ফাঁকে দেখি দুই ভাই একটুখানি ঘরদার এলিমেলো করে রাখছে, তাই আবার আসছি। দেখো কি অবস্থা করে ফেলছে, একটু আগে গোছায় গেছে তাই মার একটু শাসন করতেছে। মারা যেভাবে শাসন করতো না অমনি শাসন করতেছে। দেখেন দুই ভাইয়ের অবস্থা কি, কই কি পালাইবো। চটা দেখতে, চটা তো একটা ফেমাস মায়ের হাতের একটা জাদুর কাঠি যেটা বলে, এটা দেখলে পোলাপেন ঠান্ডা। দুই ভাই তো একেবারে মিলাইয়ের মতন হয়ে গেছে, দেখেন না, ম্যাজিকের মতন সব ঠিক হয়ে গেছে। গোছগাছ করে ফেলতেছে। দুই ভাইকে কিছু বলো লাগতেছে না, বলতেছে তাড়াতাড়ি গোছাইবা, তা না হলে কিন্তু খবর আছে। দুই ভাই তো প্রস্তুত গোছা গেছে। এই যে দেখেন গুছিয়ে ফেলছে। দুই ভাই দুষ্টামি করে, তবু মা হিসেবে আমি একটু শাসন করে ফেলি। আমাদের শাসনের মূল কাঠি হলে আমাদের চটা ডালঘুটনি করতে হবে। এই ফাঁকে আমাদের রান্নাও শেষ হয়ে গেল। রান্না শেষ, নারীদের সোনার বাংলাদেশ। দুই ভাইকে দিয়েছিলাম চিপস খেতে। দেখুন চিপসের অবস্থা, ফুল বানিয়ে রেখে দিচ্ছে গুছিয়ে, তা চুপ সিরিয়ালে সাজিয়ে রাখতেছে দুই ভাই মিলে। এইটাই তাদের নিত্যদিনের কাণ্ড থাকবে, এছাড়া তো কোনো উপায় নেই। মানে কি এগুলো ধৈর্য করে নিতে হয়। তাতে দুই ভাইয়ের কাণ্ড কাহিনী আমার মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়। তা মাঝে মাঝে তাদের মারতেও যায়, কিন্তু দাদি দৌড় মারা চলে আসে, কি হয়েছে এই ভয়ে মারতে চায় না। এই যে বিকালবেলা হচ্ছে, ছোটজন মোবাইল টিপতেছে। এই ফাঁকে চুপি হ্যাঁ তার বড় নাতিকে নিয়ে পালিয়ে যাচ্ছে নিচে। দুইজনে তাইলে যাইতে চাইবে, এই কারণে উনি চলে যাচ্ছে ওনার বড় নাতিকে নিয়ে। আর উনি তো মোবাইলে ধান্দায় আছে, কিছু বুঝতে পারতেছে না যে কি হইলো না হইলো। পরে মোবাইল টেপা শেষ হইব, আসা তো অবশ্যই দাদিরে খুঁজবো। এই লুকোচুরি থাকবে যৌথ ফ্যামিলিতে থাকতে হলে। এই যে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।